রাতেই জনসমুদ্রে রূপ নিচ্ছে ৩০০ ফিট এলাকা। দীর্ঘ ১৭ বছরের নির্বাচন শেষে আজ দুপুর ১২টায় ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার এই স্বদেশ প্রত্যাবর্তনকে ঘিরে রাজধানীর পূর্বাঞ্চলে ৩০০ ফিট এলাকায় এখন উৎসব আমেজ। আজ রাতেই পুরো এলাকা পরিণত হয়েছে এক বিশাল জনসমুদ্রে। ৩০০ ফিট এলাকার কুড়িল বিশ্ব রোড থেকে শুরু করে সংবর্ধনা মঞ্চ পর্যন্ত পুরো সড়ক নেতাকর্মীদের পদযাত্রায় মুখর। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা হাজার হাজার নেতাকর্মী রাতেই সমাবেশ স্থলে অবস্থান নিয়েছেন। অনেকেই দেখা গেছে খোলা আকাশের নিচে রাত কাটানোর প্রস্তুতি নিতে। তাদের মতে নেতার ফেরার এই রাতটি তাদের কাছে চাঁদ রাতের মতো আনন্দের। এলাকা ভিত্তিক ছোট ছোট ঘটনা করে কোথাও একসঙ্গে কোথাও বিক্ষুব্ধ ভাবে স্লোগান দিচ্ছেন নেতা কর্মীরা। পুরো এলাকা জুড়ে উৎসব মুখর পরিবেশ, সবাই মুখে মুখে একটি স্লোগান বেশি শোনা যাচ্ছে। লিডার আসছেন, স্লোগান, প্ল্যাকার্ড আর উচ্ছ্বাসে পুরো সমাবেশ স্থলে যেন এক উৎসব কেন্দ্রে পরিণত হয়েছে। নেতাকর্মীদের খাবার ও পানির চাহিদা মেটাতে পথে পথে বিভিন্ন ধরনের খাবার ও পানি বিক্রি করছেন হকাররা। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা নেতাকর্মীদের মিলন মেলায় রূপ নিয়েছেন ৩০০ ফিট এলাকা। কিছু দূর পর পর দেখা গেছে স্পিকার লাগানো ট্রাক ও বাস, গানের তালে তালে কর্মীরা আরো উজ্জীবিত হয়ে উঠেছেন। রাত ৯টার দিকে সংবর্ধনা মঞ্চ এলাকায় পরিদর্শনে আসেন বাংলাদেশ পুলিশের মহা পরিদর্শক আইজিপি ডক্টর বাহারুল আলম। তার সঙ্গে ছিল পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের একটি বহর। পুরো এলাকা জুড়ে বিপুল সংখ্যক পুলিশ সদস্য মোতায়েন করে নিরাপত্তার চাদরে ঢেকে রাখা হয়েছে। দলীয় সূত্রে জানা গেছে বিমানবন্দর থেকে সরাসরি সংবর্ধনা মঞ্চে যাবেন তারেক রহমান। তার প্রবর্তনকে স্মরণীয় করে রাখতে ৩০০ ফিট এলাকা সংলগ্ন মহাসড়কে নির্মাণ করা হয়েছে বিশাল এই সংবর্ধনা মঞ্চ। গত রোববার দুপুর থেকে শুরু হয় মঞ্চ নির্মাণের কাজ। দিনরাত কঠোর পরিশ্রম করে শ্রমিকরা কাজ শেষ করেছেন। ৪৮ ফুট বাই ৩৬ ফুট আয়তনের এই মঞ্চ নির্মাণের অভ্যর্থনা কমিটির সদস্যরা সার্বক্ষণিক তদারকি করছেন। দায়িত্বপ্রাপ্ত নেতারা নিয়মিত খোঁজখবর রাখছেন। সমাবেশ ঘিরে মঞ্চ প্রস্তুতির পাশাপাশি নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা। পুরো এলাকা জুড়ে বিভিন্ন মোড়ে মোড়ে বসানো হয়েছে নিরাপত্তার চৌকি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সংবর্ধনা অনুষ্ঠানে প্রায় ৫০ লাখ মানুষের সমাগম হবে বলে আশাবাদ জানিয়েছেন দলের যুগ্ম মহাসচিব ও অভ্যর্থনা কমিটির সদস্য সচিব রুহুল কবির রেজভী। গত মঙ্গলবার দুপুর ৩০০ ফিট এলাকায় নির্মিত সংবর্ধনা মঞ্চ পরিদর্শন শেষে তিনি কথা বলেন। আজ দুপুর ১২টায় তারেক রহমান আসবেন। আজই আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জেলা থেকে মানুষের আসা শুরু হয়েছে। এই এলাকা মানুষের মহামিলন ও মেলায় পরিণত হবে বলে এমনকি বিএনপির নেতা কর্মীরা বলছেন। আমরা দেখতে পাচ্ছি এখানে হাজার হাজার মানুষের এই মধ্যে সমাগম হয়েছে। দর্শক দেখতে পাচ্ছেন রাতে সারা বাংলাদেশ থেকে যে নেতা কর্মীরা রয়েছে, বিভিন্ন জেলা উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে নেতা কর্মীরা, তারা মূলত এই অনুষ্ঠানে আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে তারা বিভিন্ন স্লোগান দিচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন হাজার হাজার নেতা কর্মী ইতিমধ্যে প্রবেশ করছেন পুরো বিশ্ব রোড থেকে এই মঞ্চ পর্যন্ত। আমরা দেখতে পাচ্ছি হাজার হাজার নেতা কর্মী ঢল নেমেছে।